আজকে রান্না করব, কেউ বলে থোর, কেউ বলে চুবই, কেউ বলে আইলকা। আজকে এই থোরটা রান্না করব। খুব নরম একটা পাওয়া গেছে। এখন এটা বাইরের খোসাটা ছাড়িয়ে নেব। এটা সহ থাকলে ফ্রেশ থাকে থোরটা। এটাকে এখন খোসা ছাড়িয়ে আগের যে কাটা অংশটা ছিল ওটা ফেলে দিয়ে এখন আমি এটা খোসা ছাড়িয়ে তারপরে এটাকে কেটে নেব। খোসা ছাড়ানো হচ্ছে, এটা গোল গোল করে আগে এটাকে কেটে পাতলা করে কাটতে হবে। তারপর এর মধ্যে যে আঁশগুলো আছে এগুলি আগে ফেলে দিতে হবে, না হয় খাওয়ার সময় বিরক্তি লাগবে। এগুলিকে বেছে বেছে ফেলতে হয়। আগে এরকম গোল গোল করে এটাকে পাতলা করে, যত পাতলা করা যায় রান্নাটা ততই ভালো হয়। এভাবে এটাকে গোল গোল করে কেটে তারপর একদম যত ভালোভাবে পারা যায় কুচিয়ে নেওয়া। এটা রান্নার সময় গলবে না। এটা যত সুন্দর কাটা হয় তত সুন্দরভাবে এটা রান্না হয়, মিশে যায়। এটা কাটার কাছে অনেকখানি ক্রেডিট থাকে। তো সুন্দর কাটা হচ্ছে। তারপরে এটাকে আমি এবার কড়াইতে আমি দিয়ে দেব একটু তেল, আর এর মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো। এটাতে আলু ভেজে দেব, কারণ এটা ঘন্ট বানানো হবে, থোরের ঘন্ট। তো আলুটা আমি এটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নেব। সামান্য নুন দেওয়া হয়েছে, একটু হলুদ দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আমার ভাজাটা এরকম হয়ে গেছে। বাস, এখন আমি এটাকে তুলে রাখবো। তুলে এই কড়াইতে আমি থোরগুলোকে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আবার নুন, আবার একটুখানি হলুদের গুঁড়ো দেব। দিয়ে তারপর এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে তারপর এটাকে ঢেকে দেব। ঢাকনাটা খুলে মাঝে মাঝে নাড়া দিতে হবে, কারণ সবজি জ্বলতে পারবে না। সবজি যদি একটু নিচে থেকে লেগে যায় তাহলে খাওয়াটা একদম নষ্ট হয়ে যায়। আর এটাকে নেড়ে চেড়ে দিয়ে তার মধ্যে আমি একটু গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি, ওই চালটা আমি দিয়ে দেবো। 1 মুঠ মতো রেখেছি, ওইটা দিয়ে দেব। দিলে সবজিটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো আমি এটাকে ধুয়ে দিয়েছি। যখন আমার থোরটা হাফ মতো হয়েছে তখন আমি দিয়েছি, না হয় চালটা বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন আবার একদম মাখা মাখা হয়ে যাবে, ভালো লাগবে না। এটা একটু ঝরঝরা টাইপের থাকতে হবে, তখনই ভালো লাগবে। তো যখন হাফ হয়েছে তখন আমি চালটা দিয়ে একটু ঢেকে ঢেকে, প্রয়োজনে একটু একটু জল দেয়া যাবে, কারণ চালটাও সিদ্ধ হতে হবে। বেশি সিদ্ধ করা চলবে না, কিন্তু আবার কাঁচা থাকলেও তো চলবে না। এর জন্য আমি একটু জল দিয়ে দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। এবার আমার এটা মোটামুটি হয়ে এসছে, তো এটাকে নামিয়ে নেব। তারপর কড়াইতে আমি আবার নতুন করে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি তো একটু কম তেল দিই, একটু কম করেই তেল দিয়েছি, অল্প পরিমাণ। এই তেলে এখন আমি দিয়ে দেব একটা তেজপাতা, আর এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এটা একটু ভাজা হলে হয়ে আসছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা হলে বাটিতে আমি মিশিয়ে রেখেছি আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, এগুলি একটু সামান্য একটু লাল লঙ্কা, এগুলি জলে মিশিয়ে রেখেছি। আদাটা আমি বেটেছিলাম, আদা, কাঁচা লঙ্কা। এর মধ্যে বাকি পাউডার মশলাগুলো আমি দিয়ে রেখেছি, জিরে, ধনে, লাল লঙ্কা, এগুলি জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি এটা দিয়ে একটু কষিয়ে নেব।
আর বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিচ্ছি, কারণ আমি কম তেলে করছি তো, এর জন্য একটু সামান্য জল দিতে হবে, না হয় মশলাটা ভাজা হয় না। এখন আমি দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা খাসার চাল, আলু ভাজা আর থোরগুলো দিয়ে একটু মিশিয়ে আমি ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকা খুলে দেখছি, মাঝে মাঝে একটু দেখতে হয়। এখন আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আমি আবার একটু ঘি দিয়ে দিয়েছি। গরম মশলা ঘি দেওয়া হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এখন এটাকে মিশিয়ে হালকা হাতে একটু ভেঙে ভেঙে দেব, কারণ না হয় এটা গলে না, এই সবজিটা থোড়টা গলার জিনিস না। তো হালকা হালকা ভেঙেছি, আবার একটু বেশি আবার ভর্তা ভর্তা হয়ে গেলে ভাল লাগবে না। এটাকে আমি এখন নামিয়ে নিয়েছি। আমার থোড়ের ঘন্ট রেডি হয়ে গেছে।